নমস্কার, বাংলা জ্ঞান হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এবার সরাসরি হুমকি, এবং হুমকিটা এমন লেভেলের হুমকি চলে গেল যেটা আগে কখনো শোনা যায়নি। কি বলা হচ্ছে যে আগে গুলি করব, তারপর প্রশ্ন করব, জিজ্ঞাসা করব কেন তুমি আক্রমণ করেছো। ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি হুমকি দিয়ে দিল ডেনমার্ক। এত বড় একটা ইস্যু ঘটে গেল যেটা গোটা বিশ্বে একটা চর্চার বিষয় হয়ে গেছে। আচ্ছা, এত বড় হুমকি ডেনমার্ক মানে আমেরিকাকে দিলই বা কেন? দেখুন, যেখানে তেল আছে সেখানে ডোনাল্ড ট্রাম্পের নজর আছে, যেখানে রেয়ার আর্থ মিনারেল আছে, মিনারেল রিসোর্স আছে, গ্যাস এনার্জি আছে, সেখানে ডোনাল্ড ট্রাম্পের নজর আছে। ডোনাল্ড ট্রাম্পের নজর তো তেমনই দিকে যাচ্ছে। এবার ডোনাল্ড ট্রাম্পের নজর গেছে গ্রিনল্যান্ডের ওপর। এতদিন ভেনেজুয়েলার ওপর আমরা দেখেছি ডোনাল্ড ট্রাম্প আক্রমণ করেছে, বলছে যে নিকোলাস মাদুরো তিনি ড্রাগস সাপ্লাই করেছেন, ড্রাগস মাফিয়া, তার জন্য আক্রমণ করেছে। কিন্তু পরবর্তীকালে দেখা যাচ্ছে মানে আমেরিকা অয়েল কোম্পানিগুলো ভেনেজুয়েলা যাচ্ছে এবং সেখান থেকে অয়েল তুলবে। আসল কারণ ছিল অয়েল। এবার ডোনাল্ড ট্রাম্পের নজরে চলে আসলো গ্রিনল্যান্ড, এবং একটা বড় লড়াই ডেনমার্ক এবং আমেরিকার মধ্যে দেখা যেতে পারে, কারণ বড় একটা স্টেটমেন্ট চলে এসেছে। সবার প্রথমে আমি আর্টিকেলটার সাথে আপনাদের পরিচয় করে দিই। দেখুন কি বলছে, পরিষ্কারভাবে এখানে উল্লেখ করা হয়েছে। দেখুন, ট্রাম্প ডিসকাসিং, ঠিক আছে, হাউ টু অ্যাকোয়ার, ট্রাম্প ডিসকাস করছে কিভাবে আমরা কেড়ে নেব গ্রিনল্যান্ড। ইউএস মিলিটারি অলওয়েজ বি অপশন, ইউএস মিলিটারি কিন্তু রেডি আছে। হোয়াইট হাউস থেকে ট্রাম্প কিন্তু এরকম বড় ডিসকাশন চলছে, যে ট্রাম্প দেখাতে চাইছে দেখো আমাদের কাছে সব থেকে বড়, বেশি স্ট্রং এবং প্রশিক্ষণপ্রাপ্ত মিলিটারি আছে, আমরা বিশ্বের শক্তিশালী দেশ, আমরা যা পারবো সেটা মানে দখল করে নেবো, দরকার হলে চুটকি মেরে দখল করে নেবো। এই ধরনের স্টেটমেন্ট ট্রাম্প তো আগেও দিয়েছে, এখনো দিচ্ছে, এখনো দিচ্ছে। কিন্তু এই ধরনের স্টেটমেন্ট দেওয়ার পর যখন এরকম ডিসকাশন চলছে, আলোচনা চলছে, মিটিং, যে গ্রিনল্যান্ডকে আমরা দখল করব, ঠিক তখনই গ্রিনল্যান্ডের তরফ থেকে একটা বড় স্টেটমেন্ট চলে আসলো। স্টেটমেন্টে কি বলা হচ্ছে, শুট ফার্স্ট আস্ক কোয়েশ্চেন লেটার, প্রথমে শুট করব, তারপর কোশ্চেন জিজ্ঞেস করব। ডেনমার্ক ওয়ার্নিং টু ট্রাম্প, ঠিক আছে না, টেনশন, ঠিক আছে, গ্রিনল্যান্ড। ডেনমার্ক কিন্তু এমনটাই কিন্তু ওয়ার্নিং দিয়ে দিল ট্রাম্পকে। ভাবুন একবার, কি ঘটতে চলেছে গোটা বিশ্বের ওপর। কারণ ইউএস চাইছে এই ডেনমার্কের ওপর পুরো বিষয়টা আমরা কন্ট্রোল করব। আচ্ছা, অ্যাকচুয়ালি ঘটনাটা কি ঘটেছে? কারণ এত বড় স্টেটমেন্ট আসছে, এতগুলো বিষয় আসছে। ট্রাম্প সে তার মিলিটারি টিম এবং তার আদার্স মেম্বার মিনিস্টারদের নিয়ে ট্রাম্প একটা মিটিং করেছে, এবং সেই মিটিংয়ে ট্রাম্প ঠিক করেছে যে এবার আমাদের নজর যাবে কোথায়, সেটা হচ্ছে ডেনমার্ক। কারণ ডেনমার্কের ওপর তারা কন্ট্রোল চাইছে। সে ডেনমার্ক যেমন ভাবে হোক না কেন আমাকে দখল করতে হবে, হয় শান্তিপূর্ণভাবে দখল করতে হবে, না হলে এয়ারফোর্সের মাধ্যমে বোমা মেরে দখল করতে হবে, না হলে মিলিটারির মাধ্যমে দখল করতে হবে। কারণ ট্রাম্প এখানে বলছে যে মিলিটারি আমার রেডি আছে, ঠিক আছে, মিলিটারি অলওয়েজ অ্যান অপশন, যেটা ডোনাল্ড ট্রাম্প কিন্তু অফিসিয়াল ভাবে সেটা জানাচ্ছে এবং বলছে সেটা। এবার এই শোনার পর ডেনমার্ক কি বলছে, যে আমাদের কাছেও ড্যানিশ আর্মি আছে, ভয়ঙ্কর খাতারনাক আর্মি, ঠিক আছে, যেমন আমেরিকার কাছে ডেল্টা আর্মি আছে, ডেনমার্কের কাছেও ড্যানিশ আর্মি আছে, যে আমাদের কাছেও কিন্তু ড্যানিশ, ঠিক আছে, এই অ্যাকচুয়ালি নামও কিন্তু ইনার ড্যানিশ, ঠিক আছে, তো আমাদের কাছে ড্যানিশ আর্মিও আছে। এবং এই আর্মি 1952 সাল থেকে, গ্রিনল্যান্ডের প্রাইম মিনিস্টার ড্যানিশ বলছে যে আমাদের কাছে ড্যানিশ আর্মি আছে, যেটা 1952 সাল থেকে কিন্তু অ্যাক্টিভ আছে। যে খেলাটা 1952 সালে গ্রিনল্যান্ড ডেনমার্ক দেখিয়েছিল আমেরিকাকে, সেই খেলার জন্য কিন্তু তাদের সেনা কিন্তু রেডি হয়ে গেছে, এমনটা কিন্তু তারা দাবি করছে। এবং 1952 সালে দেখা যায় ডেনমার্কের মধ্যে একটা আইন ছিল, এই আইনে পরিষ্কারভাবে বলা হয়েছে যে প্রথমে গুলি, তারপর বন্দি, তারপর জিজ্ঞেস করব কোয়েশ্চেন। এইটা ছিল 1952 সালে এই আইন। এবার প্রশ্ন হয় গ্রিনল্যান্ড অ্যাকচুয়ালি কোথায় এবং ট্রাম্প কেন গ্রিনল্যান্ডকে দখল করতে চাইছে? এটা বুঝতে গেলে সবার প্রথম আপনাদের ম্যাপটা বুঝতে হবে, পুরো বিষয়টা দেখুন। এই হচ্ছে গ্রিনল্যান্ড, ঠিক আছে, এই হচ্ছে আমেরিকা, এইটা টোটালটাই হচ্ছে নর্থ আমেরিকা, ঠিক আছে, টোটালটা হচ্ছে নর্থ আমেরিকা। আর গ্রিনল্যান্ডে এখানে দেখুন ডেনমার্ক রয়েছে,
এই গ্রিনল্যান্ড এটা হচ্ছে একটা আইল্যান্ড। এই আইল্যান্ডটা কিন্তু মহাদেশ নয়, অ্যার্কটিক নয়, কিন্তু এই আইল্যান্ডটা টোটালটাই কন্ট্রোল করে কে? ডেনমার্ক। এবং এই আইল্যান্ডটা এতটাই বড় আইল্যান্ড যেখানে বলা হয়ে থাকে যে জার্মানির মতো দেশ তার 6 গুণ বড় একটা আইল্যান্ড। জার্মানির মতো দেশে 6 গুণ বড় আইল্যান্ড, কিন্তু এখানে জনবসতি তেমন দেখা যায় না। বলা হয় যে 56,000 মতো জনবসতি এখানে আছে। ঠিক আছে, 56,000 মতো জনবসতি এখানে আছে, এটা কিন্তু বলা হয়ে থাকে। ইউএস একটা প্ল্যানিং করেছিল অনেক দিন আগে, যখন কোল্ড ওয়ার চলছিল, তখন ইউএস এবং রাশিয়ার মধ্যেই চলেছে কোল্ড ওয়ারটা। তো ইউএস এবং রাশিয়ার মধ্যে যখন কোল্ড ওয়ার চলেছিল, তখন ইউএস চেয়েছিল, একটা প্ল্যানিং করেছিল যে এই গ্রিনল্যান্ডের মধ্যে এই নিচের দিকে, কারণ নর্থ আমেরিকা কন্ট্রোল থাকবে, এই নিচের দিকে একটা নিউক্লিয়ার পাওয়ার স্টেশন তৈরি করতে, যেখান থেকে যদি রাশিয়া আক্রমণ করে তো রাশিয়াকে কিন্তু মানে ইনস্ট্যান্ট আক্রমণ করা যাবে। তার জন্য ইউএস কিন্তু একটা প্ল্যানিং করেছিল 1952 সালের দিকে। কিন্তু সেই প্ল্যানিংটা কার্যকারী হয়নি। কারণটা কি? ইউএসএ যে ইঞ্জিনিয়াররা গেছিল এখানে যে নিউক্লিয়ার পাওয়ার স্টেশন করতে, সেই ইঞ্জিনিয়াররা বলে দিল যে এখানকার মাটি খুব নরম, দুর্বল এবং সাথে পুরোটাই বরফে ঢাকা, তো এখানে কিন্তু নিউক্লিয়ার পাওয়ার স্টেশন করা যাবে না। কিন্তু এখানে ঠিক এর একটু ওপর দিকে বলা হয়ে থাকে আরো একটা এয়ার বেস আছে, যার নাম হচ্ছে থুলি বেস। ঠিক আছে, থুলি। তো এই থুলি বেসটাকে নজর করছে কারা? সেটা হচ্ছে নর্থ আমেরিকা এবং ডোনাল্ড ট্রাম্প এই থুলি বেসটাকে নজর করছে। এই থুলি বেস তাদের কন্ট্রোলে চায়। এই থুলি বেস দখল করার জন্য ডোনাল্ড ট্রাম্প রেডি হয়ে গেছে যে আমি থুলি বেস শুধু নেব না, আমি পুরো আইল্যান্ডটাকে কিন্তু আমি দখল করব, এমনটাই কিন্তু ডোনাল্ড ট্রাম্পের মানসিকতা চলে এসেছে। এবার প্রশ্ন হচ্ছে, এই গ্রিনল্যান্ডের মধ্যে যদি আপনারা দেখেন খুব ভালোভাবে, এই গ্রিনল্যান্ডের মধ্যে কন্ট্রোল কে করছে? ডেনমার্ক। কিন্তু ডেনমার্ক শুধুমাত্র এখানে দুটো জিনিস কাজ করছে, দুটো জিনিস। এক, ডিফেন্স ডেনমার্কের আছে, ডিফেন্স, ঠিক আছে, ডিফেন্স ডেনমার্কে আছে। আর সাথে সাথে যে জিনিসটা ডেনমার্কের মধ্যে গ্রিনল্যান্ডের মধ্যে ডেনমার্ক রেখেছে সেটা হচ্ছে ফরেন পলিসি। ঠিক আছে, ফরেন পলিসি, এই দুটো কন্ট্রোল কিন্তু ডেনমার্ক করে থাকে গ্রিনল্যান্ডের মধ্যে। এছাড়াও গ্রিনল্যান্ডকে তারা কি করেছে? পারমিশন দিয়েছে যে ভাই তোমরা নিজস্ব সরকার করো, তোমরা নিজস্ব গভর্নমেন্ট ফর্ম করো, তোমরা নিজস্ব প্রেসিডেন্ট রাখো, এতে ডেনমার্ক নাক গলাবে না। জাস্ট আমাদের দুটো জিনিস থাকবে, ডিফেন্স অ্যান্ড মানে ফরেন পলিসি, এইটা কিন্তু আগে থেকে ডেনমার্ক পারমিশন দিচ্ছে গ্রিনল্যান্ডকে। এবার ট্রাম্প কেন দখল করতে চাইছে? এইটা হচ্ছে বড় কোশ্চেন। ট্রাম্প বলছে যদি আমি ডেনমার্ক দখল না করি তাহলে গোটা আমেরিকায় ন্যাশনাল সিকিউরিটির ইস্যু দেখা যাবে। আচ্ছা, এই গ্রিনল্যান্ডের সাথে ন্যাশনাল সিকিউরিটি ইস্যু কি সমস্যা? তার বক্তব্য যে আর্কটিকের মধ্যে এই জায়গাগুলোতে না সিকিউরিটি খুব একটা স্ট্রং নেই, ওপর দিকে গ্রিনল্যান্ডের ওপরের দিকে কোনো সিকিউরিটি স্ট্রং নেই, যার ফলে বাইরে থেকে কোনো দেশ যদি মনে করে আমেরিকাকে আক্রমণ করবে, তারা গ্রিনল্যান্ডের ভেতরে ঢুকে নর্থ আমেরিকার মধ্যে এসে তারা কিন্তু আক্রমণ করতে পারে। এইটার জন্য আমাদের এই জায়গাটা দখল করা ভীষণ জরুরি। এবং সাথে সাথে আমেরিকা যে দুটো কান্ট্রিকে সব থেকে বেশি ভয় পায়, এক হচ্ছে রাশিয়া, এক হচ্ছে চীন। ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য যে এই গ্রিনল্যান্ডের মধ্যে চীন যেন কোনোভাবে ইনভেস্টমেন্ট করতে না পারে। ঠিক আছে, যদি ইনভেস্টমেন্ট করে দেয় তাহলে এখানে এয়ারবেস চীন ইউজ করবে। তা চীনকে আটকানোর জন্য, তা ভাবুন কতটা ভয় পায় চীনকে, চীনকে আটকানোর জন্য এখানে আমাদের গ্রিনল্যান্ড দখল করতে হবে, এটা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের দাবি। আর পড়ে রইল রাশিয়া, এই দিকটা হচ্ছে রাশিয়া। ঠিক আছে, এবার প্রশ্ন হচ্ছে আমরা যদি এখানে একটা এয়ারবেস পেয়ে যাই বা গ্রিনল্যান্ড নিজে কন্ট্রোলে চলে আসে, তাহলে রাশিয়াকেও আমরা খুব সহজে আটকাতে পারবো এবং রাশিয়ার নিউক্লিয়ার অ্যাক্টিভিটি আমরা জানতে পারবো, এমনটাই দাবি করছে ডোনাল্ড ট্রাম্প। যার জন্য ডোনাল্ড ট্রাম্প বলছে আমার গ্রিনল্যান্ড দরকার। কিন্তু আসল কারণ তো অন্য কিছু, আসল কারণ অন্য কিছু। ডোনাল্ড ট্রাম্পের এতদিন নজরে আসেনি, নজরে এসেছে ইউরোপিয়ান কমিশন একটা রিপোর্ট ডেনমার্ক গ্রিনল্যান্ড সম্পর্কে প্রকাশ করে দিয়েছে 2023 সালে। ঠিক আছে, 2023 সালে ইউরোপিয়ান কমিশনের রিপোর্ট প্রকাশ করে কি বলে যে গ্রিনল্যান্ডের মধ্যে প্রচুর পরিমাণে মিনারেল রিসোর্স আছে। বলা হচ্ছে 25 থেকে 35 টাইপের ধরনের মিনারেল রিসোর্স আছে। বাস এইটা শোনার পর ডোনাল্ড ট্রাম্পকে আর আটকায় কে?
আটকায় কে? তেল আছে, গ্যাস আছে। বাবারে, তেলও আছে, গ্যাসও আছে, তেল আছে, গ্যাস আছে, আর ডোনাল্ড ট্রাম্প আর কারো কথা শুনবে? বাস, ডোনাল্ড ট্রাম্প খুশি হয়ে গেল। এবার তার চিন্তা ভাবনা চলে আসলো, আলোচনায় বসে গেল। কি বলছে? ট্রাম্প ডিসকাশন হাউ টু অ্যাকুয়ার গ্রিনল্যান্ড, ইউএস মিলিটারি অলওয়েজ অ্যান অপশন। দেখতে পেলেন আসল কারণটা কোন জায়গায়, আসল খেলাটা কোন জায়গায় হয়েছে? হ্যাঁ, আসল খেলাটা কোন জায়গায় হয়েছে? এইটা হচ্ছে আসল খেলা। এই গ্রিনল্যান্ড যদি আপনারা দেখেন, এই গ্রিনল্যান্ডে বহুদিন থেকে ডেনমার্কের কন্ট্রোল রয়েছে। এবং সাথে সাথে যদি আমরা আরও একটা গুরুত্বপূর্ণ জায়গা দেখি, এই গ্রিনল্যান্ডের জনসংখ্যা খুবই কম, 56,000 বলা হয়ে থাকে অ্যাপ্রক্স। তো এদের জীবিকা কি? বরফের এলাকা, তো পুরোটাই বরফ। তো এখানে মানুষের জীবিকা হচ্ছে, যেটা গুরুত্বপূর্ণ জায়গা, সেটা হচ্ছে ফিশিং, মানে মাছ শিকার করে তারা বিক্রি করে দেয়। এটা হচ্ছে ফিশিং। এখানে 95% লোকেরা মাছ শিকারের সঙ্গে যুক্ত। আর বাকি তাহলে কি সংসার চলে? এই ডেনমার্ক প্রত্যেক মাসে 50% করে সাপোর্ট দিয়ে থাকে গ্রিনল্যান্ডকে। তা ডেনমার্ক ছাড়বে? এতদিন ধরে সাপোর্ট দিয়ে রয়েছে। এবং ডেনমার্কের বড় বিষয়, বড় বক্তব্য, গুরুত্বপূর্ণ জায়গা, ডেনমার্ক বলেছে যে মানে যেই ইস্যুটা হয়েছে যে ডেনমার্ক এত বড় কথা কেন বললো, যে প্রথমে গুলি, তারপর আলোচনা, তারপর কোয়েশ্চেন। আজ পর্যন্ত কেউ আমেরিকাকে দিকে আঙুল তুলে কথা বলতে পারেনি। তা ডেনমার্ক এতটা সাহস পেল কি করে? ওই যে শুরুতে আপনারা যা বললাম না, যে 1952 সালে ডেনমার্কের মধ্যে একটা ল ছিল যে প্রথমে গুলি তারপর প্রশ্ন, সেইটাকে কিন্তু তারা এখন বাস্তবায়িত করতে চলেছে এবং দেখাতে চলেছে। এবং তাদের বক্তব্য যে কোনো দেশের আর্মি যদি ডেনমার্কের মধ্যে আসে উইদাউট পারমিশন, তাহলে তাকে প্রথম গুলি, তারপর বন্দি, তারপর প্রশ্ন। ঠিক আছে? তো এমনটা কিন্তু ডেনমার্কের রুলস। গভীর প্রশ্ন হচ্ছে এখানে, ডেনমার্ক, এই যে ডেনমার্ক দেখছেন, ডেনমার্ক আর গ্রিনল্যান্ড এই দুটো হচ্ছে ন্যাটো গ্রুপের মেম্বার। লে, এবার কি করবে? দুজনে হচ্ছে ন্যাটো গ্রুপের মেম্বার। ভাবুন এবার কি হবে। এবার ন্যাটো কার কথা শুনে উঠে বসে? আমেরিকার। আমেরিকার কথা শুনে উঠে বসে। এবং ন্যাটো গ্রুপের মধ্যে একটা রুলস আছে। সেই রুলসটা হচ্ছে, যদি কোন ন্যাটো গ্রুপের মধ্যে যে কোনো একটা দেশকে, যদি বাইরে ন্যাটো গ্রুপের মেম্বার নয়, বাইরের কোনো দেশ ন্যাটো গ্রুপে সেই দেশকে আক্রমণ করে, তাহলে ন্যাটো গ্রুপের সমস্ত দেশ সেই দেশের বিরুদ্ধে চলে যাবে। যার জন্য ন্যাটো একটা আর্টিকেল বানিয়ে রেখেছে, ধারা বানিয়ে রেখেছে, যার নাম হচ্ছে আর্টিকেল 5। আর্টিকেল 5 বলে একটা ধারা বানিয়ে রেখে দিয়েছে ন্যাটো। ভাবুন, এখানে প্রশ্ন হচ্ছে, মানে বড় বড় বিশেষজ্ঞরা বলছেন, তাহলে যদি আমেরিকা গ্রিনল্যান্ড দখল করতে যায় আর যদি ডেনমার্ক ঝাঁপিয়ে পড়ে, এরা দুজনই তাহলে কি হবে? ন্যাটোর মেম্বার। তাহলে পুরো ন্যাটো কান্ট্রিকে আমেরিকার বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। এইটাই বড় প্রশ্ন। তাহলে যে এখানে ন্যাটো কোলাপস হয়ে যাবে, ন্যাটো কোন দিকে যাবে? ন্যাটো তাহলে কোন দিকে যাবে? ন্যাটোর রুলস তো পুরো কোলাপস হয়ে যাবে, ভেঙে পড়বে। এবং সাথে সাথে ইউরোপ কি বলেছে জানেন? দেখুন, এই ইউরোপ যে গ্রিনল্যান্ড অ্যালায়েন্স, ঠিক আছে, অ্যাকশন ইফ ট্রাম্প ইফ মুভ দিস ইজ, ঠিক আছে, কি বলছে? ইউরোপ বলছে যে ট্রাম্প অ্যাকচুয়ালি করছেটা কি? আজকে একে আক্রমণ, কালকে ওকে আক্রমণ, আজকে এর ওপর ট্যারিফ, কালকে ওর ওপর ট্যারিফ, আজ এর ওপর স্যাংশন, কালকে ওর ওপর স্যাংশন, আজকে এর ওপর যুদ্ধে ঝাঁপিয়ে পড়ছে, কালকে ওর ওপর যুদ্ধে ঝাঁপিয়ে পড়ছে, এখন আবার ভেনেজুয়েলা ইস্যু গেল, এবার গ্রিনল্যান্ডের ওপর ঝাঁপিয়ে পড়েছে। তো এইভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু গোটা বিশ্বে আবার যুদ্ধ লাগতে চলেছে। এবং ইউরোপ পরিষ্কারভাবে বলে দিয়েছে, এখানে দেখুন যে তারা মানে ডোনাল্ড ট্রাম্প যে এভাবে চলে, তাহলে ইউরোপ কি করবে? ট্রাম্পের এগেনস্টে কিন্তু অ্যাকশন নেবে এবং ট্রাম্পের বিরুদ্ধে তারা যুদ্ধ করতে নামবে, যেটা ইউরোপের একটা ক্লিয়ার বার্তা দিয়ে দিয়েছে ইউরোপ। তো এই হচ্ছে পুরো আর্টিকেলটা। কারণ ডোনাল্ড ট্রাম্পের নজর এখন গ্রিনল্যান্ডের দিকে, এবং দেখা যাক ন্যাটোর কি স্টেটমেন্ট আসে। আচ্ছা, আমি আপনাদের একটা কথা বলি, যদি আপনার এআই শিখতে চান, এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শিখতে চান, বাড়ি থেকে বসে অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ বাংলা ভাষায় ক্লাস, ঠিক আছে? বর্তমান যুগে সব কিছু হচ্ছে ডিজিটাল। বর্তমান যুগে যে পকেটে পয়সা না থাকে, নিজেকে খুব খারাপ লাগে, কারণ রাস্তাঘাটে অনেক জিনিস দেখতে পাওয়া যায় যেগুলো টাকার অভাবে কিনতে পারি না, চলে আসি। আপনি যদি মাসে 1 থেকে 2 লক্ষ টাকা ইনকাম করতে চান, তাহলে অতি অবশ্যই এআই শিখুন।
আমাদের কাছে ভারতবর্ষে বেস্ট টিচার আছে শ্রেয়া ম্যাম, যিনি এআই করান আপনাদেরকে। এবং সব থেকে বড় বিষয় যে অনলাইনের মাধ্যমে শিখতে পারবেন, বাড়ি থেকে বসে শিখতে পারবেন। যদি আপনার মনে হয় যে হ্যাঁ আপনার ব্যবসা খারাপ সিচুয়েশন দিকে চলে যাচ্ছে, ইনকাম বন্ধ হয়ে গেছে, সামনের মাসে বাবার রিটায়ারমেন্ট, বোনের বিয়ে দিতে হবে, ছেলে মেয়েদের ভালো স্কুলে পড়াতে হবে, অর্থ নেই, ব্যবসা ঠিকঠাক মতো চলছে না, চাকরিতে স্যাটিসফাই নয়, তাহলে অবশ্যই বলবো এআই শিখুন। আর আপনি আপনার সন্তানের শখ পূরণের জন্য অনেক কিছু দিয়েছেন, এবার তাকে একটা ভবিষ্যৎ উপহার দিন, আর এই দায়িত্বটা হচ্ছে আপনার। উচ্চশিক্ষিত হয়েও চাকরি পাচ্ছেন না, ঠিক আছে, চাকরি পেলেও ব্যাঙ্গালোর মুম্বাই যেতে হচ্ছে, এআই শিখুন, আপনাকে এআই চাকরি দেবে, মাসে 1 থেকে 2 লক্ষ টাকা মানে ইনকামের সোর্স এনে দেবে এআই। তাহলে যারা এআই শিখতে চান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই এআই লিখে পাঠান, উইদিন এ সেকেন্ড আমাদের টিমের তরফ থেকে একটা গ্রুপ জয়েন লিঙ্ক চলে যাবে, সেই গ্রুপে জয়েন হয়ে যান এবং সেখানে আমরা প্রত্যেকটা বিষয় অ্যাডমিশনের প্রত্যেকটা বিষয় আমরা জানিয়ে দেবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে নেবেন বাংলা জ্ঞান হাব, যেখানে প্রত্যেকটা আর্টিকেল তুলে এনে আমি আপনাদের সামনে আলোচনা করে থাকি। দেখা হবে আপনাদের সাথে নতুন আরো একটা আর্টিকেল নিয়ে।